প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হলো রমাদানে কোরআন তেলাওয়াত, কোরআন শোনা এবং রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা, তারাবি নামাজ, এই চারটাকে একসাথে আলোচনা করতে হবে। আমরা সকলেই জানি বা অনেকে জানিও না। বলেন তো রমাদানের এত মর্যাদা কেন? জি, বোঝা যায় না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। রমাদানের মর্যাদা, ফজিলাত অন্যান্য সমস্ত মাসের তুলনায় বেশি। এর কারণ হলো এই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। একটি কারণ, রমাদানের প্রথম পরিচয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের শুরুতেই রমাদানের পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানের পরিচয় দিচ্ছেন, রমাদান মাসের পরিচয়। রমাদান মাস ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কার পরিচয় দিচ্ছেন? কথা বলেন, কার? রমাদানের পরিচয় দিচ্ছেন। যে জিনিসের পরিচয় দেওয়া হয় তার মর্যাদা বেশি, না যার মাধ্যমে, যার রেফারেন্সে পরিচয় দেওয়া হয় তার মর্যাদা বেশি? বলেন তো কার? একজন লোক আসলো, সে এসে বলল আমি চেয়ারম্যানের ছেলে। কার ছেলে? চেয়ারম্যানের ছেলে। তো এই ছেলে এসে তার বাবার রেফারেন্সে সে পরিচয় দিচ্ছে, তার মর্যাদা বোঝানোর জন্য, তার ক্ষমতা বোঝানোর জন্য। তো এই দুইজনের মধ্যে কার মর্যাদা বেশি? চেয়ারম্যানের। বুঝাচ্ছে কথাটা? যার মাধ্যমে পরিচয় দেওয়া হয় তার মর্যাদা কি বেশি। তা আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের পরিচয় দিচ্ছেন কোরআনের মাধ্যমে। এর দ্বারা বোঝা গেল রমাদানের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? কোরআনের কারণেই রমাদানের মর্যাদা। আচ্ছা, এই রমাদান মাসে একটি রাত আছে, এই রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর বছরের যত রাত আছে সমস্ত রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত। ঠিক না? ঠিক বলে? আচ্ছা, এই রাতের মর্যাদা কেন? বলেন কেন? বেসিক কিছু জিনিস জানতে হবে আমাদের। কেন? কোরআনের কারণে। কারণ কোরআন অবতীর্ণ শুরুই হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য কোরআনের সাথে যার স্পর্শ লেগেছে, যার ছোঁয়া লেগেছে, তার মর্যাদা বেড়ে গেছে। কোরআন এমন একটা জিনিস, কারণ আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান জমিন এই দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছু যে আল্লাহর কাছে কোরআন সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস। এইজন্য কোরআন এই মর্যাদাপূর্ণ জিনিস, যার সাথে লাগবে তার মর্যাদা কমবে না বাড়বে? বেড়েছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন হয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন কেন? কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, তার উপরে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার কেন? কোরআন তার মাধ্যমে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। কথা বুঝতেছেন? মক্কা মদিনা, মক্কা সারা পৃথিবীর সমস্ত শহরের মধ্যে মক্কার মর্যাদা সবচেয়ে বেশি, এরপর মদিনা। ঠিক না? ঠিক বলেন? সেখানে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ। হাফেজ কোরআনের মর্যাদা আপনাদের কাছে বেশি। কেন বেশি? তার ভিতরে কি আছে? কোরআন আছে। এটা বোঝেন। এই জন্য রমাদানের সাথে কোরআন লাগার কারণে, লাইলাতুল কদরের সাথে কোরআন লাগার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেড়েছে, রমাদানের মর্যাদাও বেড়েছে। এটা হলো রমাদানের প্রথম পরিচয়, যে রমাদানের মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। রমাদানের দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, সেটা হলো এই রমাদানে সিয়াম ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো রোজা অন্য কোন এক মাসে ফরজ করতে পারতেন, পারতেন না? পারতেন না। কিন্তু কোন মাসে ফরজ করছেন? জোরবাদের কোন মাসে? রমাদান মাসে। এটা রমাদানের দ্বিতীয় পরিচয়, যে রমাদান মাসে সিয়াম ফরজ হয়েছে। কিন্তু রমাদানের প্রথম পরিচয় হলো রমাদান মাসে কি অবতীর্ণ হয়েছে?
কোরআন অবতীর্ণ হয়েছে। এখানে আমি আরেকটু ব্যাখ্যা করি, সেটা হলো এই রমাদান মাসে সিয়াম কেন অবতীর্ণ করলেন, সেটার পিছনেও কোরআনের ভূমিকা। কিসের ভূমিকা? রমাদান মাসে যে সিয়াম ফরজ করা হয়েছে এর পিছনে কার ভূমিকা? কোরআনের ভূমিকা। এর কারণ হলো কোরআনের সৌজন্যে, কোরআনের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে সিয়ামকে কি করছে? ফরজ করেছে। যে বান্দা অনেক সময় পাবে রোজা রেখে কোরআন তেলাওয়াত করবে এই মাসে, ব্যস্ততা তার কম থাকবে। কি বলেন? ব্যস্ততা রমাদানে কম থাকে না বেশি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান উপলক্ষে আসমানে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, জমিনে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সরকারিভাবে যারা চাকরি করে তাদেরও সময় কমিয়ে অফিস টাইম বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? কেন? এগুলো কুদরতিভাবে নিজাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এই জন্য যে কোরআন রমাদানে অবতীর্ণ হয়েছে যেন বান্দারা এই কোরআনকে রমাদান মাসে বেশি তেলাওয়াত করতে পারে। আর রোজা রেখে যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই রোজা আর কোরআন এই দুইটা এমন একটা জিনিস, ভাই ভাই, এই দুইটা কি ভাই ভাই, একই সাথে আসছে। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই দুইটাই, রোজা এবং কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা রোজা রাখবে একমাত্র আল্লাহর জন্য, এই দুইটা জিনিস তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। একই সাথে আছে, এই দুইটার সাথে সম্পর্ক। এজন্য যে ব্যক্তি রোজা রাখবে রমাদানে, সাথে সাথে কোরআন তেলাওয়াত করবে, তার রোজাটা এরকম শানদার রোজা হবে যে রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন চায়। ওই রোজা যদি আমরা করতে চাই, ওই রকম রোজা যদি আমরা পালন করতে চাই, তাহলে রোজার সাথে সাথে কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু রমাদানে যে কোরআন অবতীর্ণ হয়েছে বিষয়টা এরকম নয়। সমস্ত আসমানি কিতাব, আমরা জানি আসমানি কিতাব অনেক, এর সংখ্যা অনেক, ছোট বড় অনেক আছে, তবে বড় কয়টি? ধরবেন কয়টি? এই ছোট হোক বড় হোক সমস্ত আসমানি কিতাব রমাদানে অবতীর্ণ হয়েছে। কোন মাসে? রমাদান। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একটা ছোট কিতাব অবতীর্ণ হয়েছে, সেটার নাম হলো সুহুফি ইব্রাহিম। সুহুফ মানে ছোট কিতাব। এই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছে এটা হলো রমাদানের প্রথম রাতে, রমাদানের প্রথম রাতে। আর তাওরাত অবতীর্ণ হয়েছে রমাদানের 6 দিন অতিবাহিত হওয়ার পরে রাতে। জাবুর, ইনজিল অবতীর্ণ হয়েছে রমাদানের 13 দিন অতিবাহিত হওয়ার পরে রাতে। আর জাবুর অবতীর্ণ হয়েছে রমাদানের 12তম দিন অতিবাহিত হওয়ার পরে রাতে, 13তম রাতে। এই চারটা বড় বড় আসমানি কিতাব। আর সর্বশেষ কোরআন অবতীর্ণ হয়েছে, হাদিসে উল্লেখ আছে রমাদানের 24তম দিন অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ 25 রাতে কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, হাদিসে আসছে। তাহলে বড় বড় 4 কিতাব আর ছোট একটা কিতাব সুহুফি ইব্রাহিম, এই 5টি কিতাব এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমাদান। এই জন্য রমাদানের মর্যাদা বেশি। সর্বশেষ সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে, আছে কোনটা? বলেন বলেন, আছে কোনটা? কোরআন। এই কোরআন রমাদানে অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের মর্যাদা আরো বেশি থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। এই জন্য রমাদান আমাদের কাছে আসে আর যায়, কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কোরআন শোনাও হয় না। কোরআন রমাদান আসতেছে আর যাচ্ছে, আমাদের জীবন থেকে অনেক রমাদান চলে গেছে। যাদের বয়স হয়ে গেছে মোটামুটি, কত রমাদান আমাদের থেকে অতিবাহিত হয়েছে। আমি কতটুকু কোরআনকে মূল্যায়ন করেছি, কতটুকু আমি কোরআনকে পড়তে পেরেছি, আমি শ্রবণ করতে পেরেছি, একটু হিসাব করেন তো। কোরআন কি শুধু রমাদান আসবে আর যাবে, এর মধ্যে কোনো আমল হবে না? আরে ভাই, আমরা তো মনে করি রমাদান আসবে রোজা রাখবো, নামাজ পড়বো। আরে রোজা রাখা এটা কি নফল না ফরজ? যারা বলেন নফল না ফরজ? আর রোজা তো আমাকে রাখতেই হবে, এটা তো ফরজ। রোজা আমাকে রাখতে হবে, এটা ফরজ। নামাজ আমাকে পড়তে হবে, কারণ এটা কি? যাকাত আমাকে দিতেই হবে, কারণ এটা কি? ফরজ। এটা তো আমি করি, অন্যান্য মাসেও করি, আমি এ মাসেও করবো। হ্যাঁ, এই ফরজ ইবাদত আমাকে করতেই হবে, এটা আমি অন্য মাসেও করলাম, এই মাসেও করব। তবে এই মাসের করার পদ্ধতি, ধরন, কোয়ালিটি একটু ভালো হবে, ঠিক না? ঠিক বলেন। কিন্তু পরিমাণ তো পারবে না। আমি জোহরের নামাজ 4 রাকাত পড়ি, রমাদানে কি 5 রাকাত হবে? জোরে বলেন, 5 রাকাত হবে না। আমি রমাদান যদি 30 দিনে হয় তাহলে রোজা 30টাই রাখবো, যদি 29 দিনে হয় তাহলে 29টা রাখবো। পরিমাণ কি বাড়বে?
জনগণ বাড়বে না, এগুলো তো পরিমাণ বাড়বে না। হ্যাঁ, আমরা এমন ভাবে রাখবো যেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আমি নামাজ এমন ভাবে পড়বো, যাকাত এমন ভাবে দিব যেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর কোয়ালিটি যেন ভালো হয়। ঠিক না ঠিক বলেন? তাহলে এগুলো তো আমি করবো, এগুলো তো আমার উপর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে রমাদান যে ইবাদতের একটা মাস, ইবাদতের একটা বসন্তকাল, ইবাদতের একটা মৌসুম, তাহলে ইবাদত কই? জনগণের ইবাদতটা কই? কথা বলেন, আমার কথা বুঝেন না? আমি তো রমাদানে রোজা রাখবো ফরজ হওয়ার কারণে, নামাজ পড়বো ফরজ হওয়ার কারণে, যাকাত দিব ফরজ হওয়ার কারণে। ঠিক না ঠিক বলেন? তাহলে রমাদানটা একটা ইবাদতের মাস, ইবাদতের বসন্তকাল, ইবাদতের একটা অফার নিয়ে আসছে। সে ইবাদতগুলো কই? এই ইবাদতগুলো হলো ভিন্ন কিছু ইবাদত, যে ইবাদত নফল ইবাদত, যেগুলো অন্যান্য মাসেও করা যায়, এই মাসেও করা যায়, কিন্তু অন্যান্য মাসের তুলনায় এই মাসে কি করতে হবে? বেশি করতে হবে। ঠিক না ঠিক বলেন? এর পরিমাণও বেশি হবে, কোয়ালিটিও ভালো হবে। এই নফল ইবাদত বন্দেগীর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয়টা হলো কোরআন শোনা। এই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। আমাদের পূর্বসূরি যুগ শ্রেষ্ঠ মনীষী যারা, আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবি তাবিঈন, আইম্মায়ে কেরাম, আমাদের মুহাদ্দিসগণ যারা হাদিস বর্ণনা করেছেন, এদের পুরা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনার সামনে আনেন, গবেষণা করেন, এবং এদের রমাদান কেমন ছিল, রমাদানে এদের ইবাদত কেমন ছিল, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবি তাবিঈন, রমাদানে তাদের ইবাদত বন্দেগী কেমন ছিল, এর একটা ফিহরিস্ট যদি আমি আপনাদের সামনে পেশ করি, একটা তালিকা যদি আমি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এটা, যে ওই সমস্ত যুগশ্রেষ্ঠ ব্যক্তি যারা, তাদের রমাদানে যত ইবাদত ছিল, এই ইবাদতের মধ্যে তাদের সবচেয়ে বেশি ইবাদত ছিল কোরআন তেলাওয়াত। কি ছিল? কোরআন তেলাওয়াত। এইটা আমরা আজকে দেখব। আল্লাহ রাসূল থেকে নিয়ে পরবর্তী যুগ পর্যন্ত যাদেরকে আমরা অনুসরণ করি, এদের রমাদানের ইবাদতের একটা তালিকা যদি আমি পেশ করি আপনাদের সামনে, বা আপনারা পড়েন, তাহলে দেখতে পাবেন যে রমাদানে অন্যান্য সমস্ত ইবাদতের তুলনায় তাদের সবচেয়ে বেশি তারা যে ইবাদতটা করতেন, সে ইবাদতের নাম কি? কোরআন তেলাওয়াত আর কোরআন শোনা। আমরা শুরু করে দিই, আল্লাহ রাসূল থেকে আসি। আল্লাহ রাসূল কেমন কোরআন তেলাওয়াত করতেন রমাদান মাসে? হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 6 নম্বর হাদিস করে দেখবেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন তেলাওয়াত কেমন করতেন? রমাদানের প্রত্যেক রাতে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসতেন, ফি কুল্লি লাইল, প্রত্যেক রাতে। কে আসতেন? কার কাছে? আল্লাহ রাসূলের কাছে আসতেন। এসে কি করতেন? ফায়ুদারিসুহুল কোরআন, আল্লাহ রাসূল তাকে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিনকে আল্লাহ রাসূল কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল এশার নামাজ পড়তেন, তারাবির নামাজ পড়তেন। এরপরে আমরা কি করি? আমরা যে ঘুমিয়ে যাই। আল্লাহ রাসূল ঘুমাতেন না, তারাবির নামাজের পরে কোরআন তেলাওয়াতের জন্য বসে যেতেন দীর্ঘ রাত পর্যন্ত, ফজর পর্যন্ত। রমাদান মাসে জিবরিল আমিন আসতেন, আসার পরে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল পুরা রমাদান ব্যাপী তাকে কোরআন শুনাইতেন, এবং প্রতি রমাদানে একবার আল্লাহ রাসূল জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আর সর্বশেষ যে বছর আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে যায়, ওই বছর রমাদানে আল্লাহ রাসূল জিবরিল আমিনকে দুইবার, ওই রমাদানে দুইবার, এমনি তো ব্যক্তিগতভাবে পড়তেন আল্লাহ রাসূল, এটা ভিন্ন কথা, ব্যক্তিগতভাবে তো পড়তেনই, শুধু জিবরিল আমিনকে দুইবার কোরআন খতম করে আল্লাহ রাসূল তাকে শুনিয়েছেন। তো আল্লাহ রাসূলের জীবনী, রমাদানে তাদের কোরআন তেলাওয়াত, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল রাতের ইবাদত কেমন ছিল রমাদানে? আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমি আল্লাহ রাসূলের সাথে রমাদানে আমি নামাজে দাঁড়ালাম, রাতে নামাজে দাঁড়ালাম। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে সূরা বাকারা তেলাওয়াত করলেন। বাকারার তেলাওয়াতটা কেমন ছিল আল্লাহ রাসূলের? তিনি বলেন, যেখানে কোনো রহমতের আয়াত আসতো, দয়ার আয়াত আসতো, আল্লাহর বিশেষ দয়া বান্দাদের উপর, এইগুলো যখন আসতো, তখন ইল্লা ওয়াকাফা ওয়া সাহালা, আল্লাহ রাসূল ওখানে থামতেন এবং ওই দয়াগুলো নামাজের ভিতরে আল্লাহর কাছ থেকে তিনি চাইতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম যত আয়াত আসতো, আর যখন কোনো শাস্তির আয়াত আসতো, জাহান্নামের আয়াত আসতো, তখন থেমে যেতেন, কাঁদতেন এবং ওই জাহান্নাম থেকে, শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এইভাবে সূরা বাকারা শেষ করে আল্লাহ রাসূল রুকুতে গেলেন। রুকুতে কি পরিমাণ? ঠিক যতক্ষণ দাঁড়িয়ে কেরাত করছেন, অত সময় নিয়ে আল্লাহ রাসূল রুকু করেছেন।
এরপরে সিজদায় গিয়েছেন, ঠিক যত সময় দাঁড়িয়েছিলেন রুকু করেছেন ওই সময় দিয়ে প্রথম সিজদা করেছেন, আবার ওই সময় দিয়ে দ্বিতীয় সিজদা করেছেন। দ্বিতীয় রাকাতে উঠে আল্লাহ রাসূল সূরা আলে ইমরান শুরু করলেন, এরপরে সূরা নিসা পড়লেন, সূরা মাইদা পড়লেন, এরপরে রুকুতে গেলেন। তাহলে কত দীর্ঘ কিরাত পড়লেন, তেলাওয়াত করলেন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল রাতে নামাজ পড়লেন। এখান থেকে আমাদের জানার বিষয় আমরা একসাথে জানবো, রমাদানে বিশেষ আমল আল্লাহ রাসূলের ছিল কোরআন তেলাওয়াত, 2 নম্বর ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নফল ইবাদত বন্দেগী করা, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নফল ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়া, এই নামাজের মধ্যে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূলের 2টা হাদিস বলে শেষ করলাম। আমরা একটু সাহাবাদের জীবনের দিকে আসি। একটু সাহাবাদের জীবনের মধ্যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের মেয়ের জামাই, আল্লাহ রাসূলের 2 জন মেয়েকে তার সাথে কি করা হয়েছে? বিবাহ দেওয়া হয়েছে, জিন নুরাইন বলা হয়। তিনি কি করতেন? রাতে যখন নামাজে দাঁড়াতেন এক রাকাতে কোরআন শেষ করতেন। সুবহানাল্লাহ বলেন। এক রাকাতে পুরো কোরআন শেষ করতেন, দ্বিতীয় রাকাতে আবার শুরু থেকে কিছু পড়ে তারপর রুকুতে যেতেন। এক রাকাত দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, এক রাকাতে কোরআন শেষ। এগুলো শুনতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? তিনি রমাদানের বাহিরে 11টি মাস আছে, এই 11 মাসে প্রত্যেক 2 রাত্রে একবার কোরআন শেষ করতেন। প্রত্যেক 2 রাত্রে একবার কোরআন শেষ করতেন। আর যখন রমাদান আসতো, ভালো করে বলতেন, যখন রমাদান শুরু হইতো তখন মাগরিব আর এশা এই 2 নামাজের মাঝখানে কোরআন একবার পড়ে খতম শেষ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলি সময় কই? মাগরিবের পরে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় না, আমরা তো এশারের নামাজ তাড়াতাড়ি করি, ঠিক না? এশার নামাজ কি আরো পরে পড়া যায় না? যায় না। এশারের নামাজ তারা সর্বশেষ সময় পড়ে মাগরিব থেকে, মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতেন, এশারের নামাজের আগে কোরআন খতম করে পরে এশারের নামাজ পড়তেন। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী। আর আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিয়ম ছিল রমাদানের বাহিরে প্রত্যেক 7 দিনে জুমা থেকে জুমা, মিন জুমা ইলা জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তিনি কোরআন শেষ করতেন একবার কোরআন। আর যখন রমাদান আসতো প্রত্যেক 3 দিনে 3 রাতে একবার কোরআন শেষ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী উবাই ইবনে কাব, বিশিষ্ট সাহাবী। উবাই ইবনে কাব এমন একজন লোক, আল্লাহ রাব্বুল আলামিন এই উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন যে, হে রাসূলুল্লাহ, আপনি উবাইকে বলেন যে উবাই যেন আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আদেশ করেছেন আপনি উবাইকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে উবাই যেন আপনাকে কি করে? কোরআন তেলাওয়াত করে শোনায়। উবাই ইবনে কাব, এই উবাই ইবনে কাব আর তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের একটা নিয়ম ছিল রমাদান মাসে, এই 2 জন ইমাম ছিলেন, ইমামতি করতেন। তারা যখন ইমামতি করতেন তখন কি করতেন? এক রাকাতে 200 আয়াত তেলাওয়াত করতেন। কত আয়াত? 200 আয়াত তেলাওয়াত করতেন। যারা মুসল্লি থাকতো তাদের অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে। তারা কি করত? এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে তাদের কষ্ট হইতো, সাথে লাঠি থাকতো, ওই লাঠিতে ভর করে পরে দাঁড়িয়ে থাকতো। বুঝাচ্ছে? চলে যেত না, যত কষ্ট হইতো, কষ্ট 200 আয়াত এক রাকাতে তেলাওয়াত করতেন, কিন্তু লাঠিতে ভর করে কি করতেন? দাঁড়িয়ে থাকতেন। এরপরে নামাজ শেষ হইলে, 2 রাকাত শেষ হইলে যে মসজিদ থেকে বের হয়ে যেতেন, যেমন আমাদের কিছু ভাই করে 8 রাকাত হইলে চলে যায়। এটা ভালো গুণ না খারাপ গুণ? অসুস্থ না হইলে, কোনো ওজন না থাকলে যাবেন না। এরা কি করত? হাদিসের শেষ অংশে আছে ওয়ামা কানু ইয়ানসারিফুনা ইল্লা ইনদাল ফাজর, তারা 2 রাকাত 4 রাকাত যে দাঁড়িয়ে থাকতে পারতেছ না, লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকা লাগে, তাহলে সালাম ফিরাম চলে যাও পিছন থেকে, না, ফজর পর্যন্ত তারা এই রকম উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে, ইমামতিতে তারা ফজর পর্যন্ত এরকম নামাজ চালিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করতেন? তিনি সারা রাত কোরআন তেলাওয়াত করতেন এবং সকালবেলা ফজরের নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। এরপর যখন সূর্য উঠে গেছে, সূর্য ওঠার আগে ঘুমানো ভালো, সূর্য যখন উঠতো এরপর উনি একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে যেতেন।
তার কোরআন তেলাওয়াতের নিয়ম ছিল এরকম রমাদান মাসে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট খাদিম, তিনি বলতেন যে সাহাবায়ে কিরামের অবস্থাটা কেমন ছিল, শুধু রমাদান নয়, রমাদানের আগ থেকে এখন কোন মাস বলেন না, কোন মাস চলতেছে? শাবান মাস। শাবান মাস ইদা দাখালা শাবান, আল্লাহ রাসূলের সাহাবীদের অবস্থা বর্ণনা করতেছেন যে যখন শাবান মাস শুরু হইতো তখন তারা তাদের দুনিয়ার যত ব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্য সব কিছুর কাজ গুটিয়ে নিয়ে তারা কি করতেন? আকাব্বু আলাল মাসাহিফ ওয়া ক্বারাউহা, তারা কোরআন নিয়ে বসে যেতেন এবং লাগাতার তারা শাবান মাস থেকে কোরআন পড়া শুরু করতেন আর রমাদানের শেষ পর্যন্ত তারা এরকম আমল চালিয়ে দিতেন। আল্লাহ রাসূলের সাহাবাদের একটা নিয়ম ছিল, সাহাবাদের কিছু আমল শুনলেন, কোরআন তেলাওয়াত তাদের রমাদানে। সাহাবীদের পরের যুগের লোকদের নাম কি? তাবিঈ। তাবিঈদের কিছু আমল আমরা শুনি কোরআন তেলাওয়াত সম্পর্কে। আল্লাহ রাসূলের তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবাদেরকে দেখছেন তাদেরকে তাবিঈ বলা হয়। তাদের মধ্যে একজন বিশিষ্ট তাবিঈ কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন? তার নিয়ম ছিল সারা বছর তিনি 7 দিনে কোরআন তেলাওয়াত করতেন। ইয়াখতিমুল কোরআন ফি সাবঈন দাইমান, সর্বদা তার এটা আমল ছিল। কিন্তু রমাদান যখন আসতো তখন 3 রাতে একবার কোরআন তেলাওয়াত করে শেষ করতেন, প্রতি 3 রাতে একবার কোরআন খতম করতেন। আর যখন রমাদানের শেষ 10 রাত শুরু হইতো, শেষ 10 রাত 21 রাত থেকে নিয়ে শেষ 10 দিন শুরু হইতো, তখন তিনি প্রত্যেক রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত তারা দিনেও করতেন, রাত্রেও করতেন, রাত্রে দেখেও করতেন, আবার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন কি করতেন? তেলাওয়াত করতেন। আল্লাহ আরেকজন তাবী মুজাহিদ, বিশিষ্ট তাবী মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি কি করতেন? তিনি প্রতি রমাদানের প্রত্যেক রাতে একবার কোরআন শেষ করতেন, খতম করেন। আল্লাহ রাসূলের আরেকজন তাবীঈ মুজাহিদ, উনি নিজে বর্ণনা করেন যে আলী আল আজদি একজন তাবী, তিনি কি করতেন? তিনি রমাদানের প্রত্যেক রাতে একবার কোরআন খতম করে শেষ করতেন। ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহু তাআলা, উনি একজন বিশিষ্ট তাবী, ওনার একটা নিয়ম ছিল, উনি বলেন যে আসওয়াদ ইবনে ইয়াজিদ অনেক বড় একজন তাবী। ওনার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আসওয়াদ, তোমাকে যদি আল্লাহ রাসূল দেখতো তাহলে অনেক খুশি হইতো। সুবহানাল্লাহ বলে না? এই তাবীকে সাহাবী বলে যে আসওয়াদ, তোমাকে যদি আল্লাহ রাসূল, আসওয়াদ ইবনে ইয়াজিদ, তোমাকে যদি আল্লাহ রাসূল দেখতো তাহলে অনেক কি হইতো? খুশি হইতো। এই আসওয়াদ উনি কি করতেন রাহিমাহুল্লাহু তাআলা? উনি রমাদানের প্রত্যেক 2 রাতে একবার কোরআন খতম করতেন। আল্লাহ রাসূল এর সাহাবীদের ছাত্র যারা তাবী, এদের মধ্যে আরেকজন তাবী সুফিয়ান সাউরি, নাম শুনেছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ইমাম বলা হয় তাকে সুফিয়ান সাউরি। উনি কি করতেন? ওনার একটা নিয়ম ছিল, কানা ইযা দাখালা রমাদান তারাকা জামিআল ইবাদা, যখন রমাদান শুরু হইতো সমস্ত ইবাদত বন্দেগী ছেড়ে দিতেন। এর মানে নামাজ ছেড়ে দিতেন, কথা বলেন, ফরজ ইবাদত বন্দেগী এগুলো তো করতেন, তবে নফল অন্যান্য ইবাদত ওগুলো এই মাসে কম করতেন, কারণ রমাদান তো কোরআন তেলাওয়াতের মাস। তিনি সমস্ত ইবাদত বন্দেগী কমিয়ে ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কোরআন, শুধুমাত্র বাচ্চাদের মতো কোরআন সামনে নিয়ে খালি কোরআন পড়তেন, দিনের বেলা কোরআন পড়তেন, নামাজে পড়তেন, রাতের বেলা কোরআন পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিতে এবং তাহাজ্জুদে তিনি সারা রমাদান মাস এভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি কাটাতেন। এখানে একটা কথা আসতেছে, জন্য বলে ফিরি, কিছুদিন আগের লোক ফাজাইলে আমলের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহু তাআলা, তার রমাদানের একটা দৃশ্য আবৃত্তিতে আছে, খুলে দেখবেন। তিনি রমাদান মাস যখন আসতো কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতেন না, ওনার জন্য স্পেশাল একটা সাহারানপুর একটা রুম ছিল, স্পেশাল একটা রুম। ওই রুমে উনি ঢুকতেন তো ঢুকতেন, শুধু নামাজের জন্য বের হইতেন, নামাজ পড়ে আবার কোথায় আসতেন? কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই, অন্য কোনো হাদিস পড়ানো নাই, কোনো লেখালেখি কিচ্ছু নাই। তিনি কি করতেন? খালি কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। কেউ দেখা করতে আসলে, একবার এক নবাব তার সাথে দেখা করতে আসলো, তিনি সুযোগ দিলেন না, দেখা করেন নাই, শুধু কোরআন। এবং সাহারানপুরে এটা ছড়িয়ে গিয়েছিল যে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির রমাদান শুরু হয়ে গেছে। রমাদান তো ভাই সবার শুরু হয়, আপনারও শুরু হয়, আমারও শুরু হয়, তারও শুরু হয়ে গেছে। রমাদান তো শুরু, তার সবার শুরু হয়ে গেছে, কিন্তু কারো সম্পর্কে বলা হতো না যে অমুকের রমাদান শুরু হয়ে গেছে।
এটা বলা হতো না, কিন্তু বাজারে রাস্তাঘাটে একটা কথাই উঠতো যে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রমাদান কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মানে তিনি সমস্ত ব্যস্ততা ফেলে এক রুমের ভিতর ঢুকে শুধু কোরআন পড়তেন আর কোরআন পড়তেন। আছেন আমাদের চার ইমামের একটু জীবনী আমরা দেখি। চার ইমামের মধ্যে প্রথম ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তার একটা নিয়ম ছিল ইদা দাখালা রমাদান তারাকা কিরাআতাল হাদিস। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াইতেন, মদিনার মসজিদে হাদিস পড়াইতেন। যখন রমাদান মাস শুরু হইতো তিনি হাদিস পড়ানো ছেড়ে দিতেন। অন্য এক বর্ণনা আছে ফাররা মিন কিরাআতিল হাদিস, তিনি হাদিস পড়ানো থেকে পলায়ন করতেন, মানে ওই হাদিসের ওয়াজ দিতে না। আর অনেক বড় বড় আলিমরা তার সাথে সাক্ষাতের জন্য আসতো, মাসলা মাসাইল জিজ্ঞাসার জন্য আসতো, হাদিস শোনার জন্য আসতো, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করার জন্য আসতো। তাদের সাথেও তিনি সাক্ষাতের সময় দিতেন না। তিনি কি করতেন, তিনি বাচ্চাদের মতো ওয়াকবাল আলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, কোরআন এরকম দেখে দেখে তিনি সারা দিন সারা রাত কোরআন তিলাওয়াত করতেন। আর নামাজে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত কাটাতেন তিনি। ওনার বোনকে বলা হইল, মালিক রাহিমাহুল্লাহ তাআলা বোনকে বলা হইল, তার বোনকে জিজ্ঞাসা করা হইল যে উনি বাসা থেকে বের হয় না, যে বাসায় না ব্যস্ততা কি, মা শুগলুহু ফি বাইতি, তার ব্যস্ততা কি, যে ঘর থেকে বের হয় না, ঘরে তিনি কি কাজ করেন, এত ব্যস্ততা কোথায় তার ঘরের মধ্যে, তিনি কি করেন ঘরে? উত্তর দেওয়া হইল তিনি ঘরে অন্য কোনো কাজ করেন না, তিনি ঘরে করেন কি আল মাসহাফ ওয়াত তিলাওয়াত, তার সামনে কোরআন আর তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে না, তার সামনে কি কোরআন আর কোরআন দেখে দেখে তেলাওয়াত, এটাই তার ঘরের ব্যস্ততা। দুনিয়ার কোনো কাজ উনি ঘরে বসে বসে করেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, তার সম্পর্কে রবি ইবনে সুলাইমান তিনি বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা প্রত্যেক রমাদানে 60 খতম কোরআন শেষ করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল দিনে এক খতম রাত্রে এক খতম। কিভাবে করতেন, মানে 30 দিনে তিনি কত খতম? 60 খতম। আর আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে তো প্রসিদ্ধ আছে যে তিনি সারা বছর প্রতিদিন রাত মিলে এক খতম কোরআন পড়তেন। রমাদান শুরু হওয়ার শেষ পর্যন্ত এই এক মাসে তিনি 60 খতম, মানে দিনে এক খতম রাত্রে এক খতম, এরকম 60 খতম কোরআন পড়তেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই তিন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে বর্ণিত আছে, তিনি করতেন কাদা, যখন রমাদান শুরু হইতো কাদা ইয়ামসুকু ফিল মসজিদ, তিনি ঘর বাড়ি ছেড়ে মসজিদে চলে আসতেন। কোথায় থাকতেন? মসজিদে। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে কি করতেন? ওয়ালা ইউগাদিরুহু ইল্লা লি দারুরাতিন, প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বের হইতেন না, কোনো কাজে যেতেন না। ওয়াকানা ইয়াজলিসু ওয়া ইয়াতাআব্বাদু ফীহি, তিনি বসতেন তো বসতেন মসজিদে এসে, সারা দিন রাত মসজিদে বসে বসে তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। এই চার ইমাম, চার ইমামের পরে আমাদের কিছু মুহাদ্দিস হাদিস যাদের থেকে আমরা শুনি, এর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটু জীবনী আপনাদেরকে শোনাই। রমাদান মাসে তিনি রমাদানের প্রত্যেক দিন রাত মিলে এক খতম কোরআন পড়তেন। কয় খতম? এক খতম দিন রাত মিলে। তাহলে 30 দিনে কয় খতম হয়? 30 খতম। এটা তার একটা নিয়ম ছিল। আর প্রত্যেক দিনে তার এটা নিয়ম ছিল। আর 3 রাত মিলে দিনে প্রতিদিন 30 দিন 30 খতম, আর রাতে 3 রাত মিলে এক খতম। তাহলে কয় খতম হয়? 40। কথা বলেন না, কয় খতম? রাতে 3 রাত মিলে এক এক খতম, তাহলে 30 দিনে 10 খতম, আর প্রত্যেক দিনে এক এক খতম, মোট কত? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা 40 খতম কোরআন তেলাওয়াত করতেন। হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তাআলা তিনি এমনি স্বাভাবিক সময় এক জুমা থেকে আরেক জুমা কোরআন খতম করতেন, কিন্তু যখন রমাদান মাস আসতো প্রত্যেক দিনই তিনি এক খতম কোরআন পড়তেন, এবং বেশি বেশি তিনি জিকির আজকার বিভিন্ন দোয়া তেলাওয়াত করতেন। মুহাদ্দিসদের কিছু আমল আপনাদেরকে শোনাইলাম। এটা মনে করেন, আপনারা মনে করতে পারেন এরা তো হুজুর ছিল, আলেম ছিল, তারা কোরআন তেলাওয়াত করতেই পারে। তাহলে আপনাদেরকে আমি দুইজন বাদশা সম্পর্কে আমি আপনাদেরকে তাদের জীবনী সম্পর্কে, রমাদান তারা কেমন কাটাতেন আমি বলি। দুইজন বাদশা, রাষ্ট্রপ্রধান, তারা কি ব্যস্ত থাকে? বলেন, তারা কি ফ্রি থাকে না তাদের ব্যস্ততা থাকে? এই রাষ্ট্র পরিচালনা করার সাথে সাথে তারা কিভাবে কোরআন পড়তেন? একজন উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন? তার দাদা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তিনি প্রত্যেক রমাদানে 17 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের সমস্ত কাজ এগুলো তো আঞ্জাম দিতেন, মানুষ আসতো, বিভিন্ন প্রয়োজন থাকতো, এগুলো সারার পরেও তিনি
এক রমাদানে 17 খতম কোরআন তেলাওয়াত করতেন। আরেকজন আব্বাসী খলিফা মামুন, তিনি প্রত্যেক রমাদানে 33 খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। একজন রাষ্ট্রপ্রধান, আমি একজন ইমাম, একজন মুয়াজ্জিন, অথবা আমি একজন ব্যবসায়ী, আমি একজন নেতা, আমি কোরআন ধরবো। নেতা হইলে মনে করেন যে তার ইবাদত বন্দেগী আর করা লাগে না, ঠিক না? ঠিক বলেন। একজন রাষ্ট্রপ্রধান, তিনি তার রাষ্ট্রের সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পরেও শুধু কোরআন তেলাওয়াত করতেন এক রমাদানে 33 খতম। চিন্তা করেন আপনি। এই মোটামুটি কোরআন তেলাওয়াতের কিছু নমুনা শুনেন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে রমাদানে অন্যান্য মাসের তুলনায় কোরআন তেলাওয়াত কম হবে না বেশি হবে? যারা বলেন কম হবে না বেশি হবে? পার্বত্য ইনশাআল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত, কোরআন শোনা, কোরআন তেলাওয়াত যেরকম একটা ইবাদত, কোরআন শোনা এটা ভিন্ন আরেকটা। বুঝাইছো কথা না? কোরআন নিজে তেলাওয়াত করা এটা যেরকম একটা ইবাদত, কোরআন অন্যের কাছ থেকে শোনা এটাও একটা কি ইবাদত। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোরআন বোঝার জন্য, কোরআন অনুধাবন করার জন্য কোরআন তেলাওয়াতের চেয়ে কোরআন শোনাটা বেশি উপকারী। বোঝেন না আপনার? কোরআনের অর্থ বোঝার জন্য, কোরআন উপলব্ধি করার জন্য, যে কোরআনে কি বলছে এইগুলো বোঝার জন্য কোরআন তেলাওয়াত করলে যতটা বোঝা যায়, এর চেয়ে কোরআন শুনলে তার চেয়ে বেশি বোঝা যায়। কারণ কি, এক ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে তখন কোন আয়াতের পর কোন আয়াত আমি আটকে যাই কিনা, অথবা কোন জায়গায় গিয়ে আমাকে থাকতে হবে, থামতে হবে, এটার প্রতি তাকে লক্ষ্য রাখতে হয় না, হয় না? যার কারণে কোরআনের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝা অতটা সহজ হয় না। কিন্তু যে ব্যক্তি কোরআন শুনে তার ওই পেরেশানি নাই, সে সুন্দরভাবে কোন সমস্ত ব্যস্ততা ফেলে কোরআন শুনতে পারে, কোরআন শুনে আর শব্দের অর্থ বোঝে, উপলব্ধি করতে পারে আল্লাহ কি বলেছেন, এটা বোঝা কোরআন শুনলে এটা বেশি উপকারী হয় না কোরআন তেলাওয়াত করলে বেশি উপকারী হয়? কোরআন শুনলে বেশি, কোরআনের অর্থ বোঝা, মর্ম বোঝা, উপলব্ধি করা এটা কোরআন শোনার ভিতরে বেশি পাওয়া যায়। এই জন্য কোরআন তেলাওয়াত যেমন ইবাদত, কোরআন শোনা এইটা আরো বড় একটা কি ইবাদত, কোরআনের অর্থ বোঝা অনেক বড় সহকারী। এই জন্য কোরআন সম্পর্কে ইনশাআল্লাহ বলেন। কোরআন শোনা সম্পর্কে আল্লাহ রাসূলের জীবনী থেকে আমি একটু শোনাই। আল্লাহ রাসূল প্রত্যেক রমাদানে আপনারা শুনে আসছেন কাকে এক খতম কোরআন শোনাইতেন? ধরে কাকে? আবার জিবরিল আমিনও প্রত্যেক রমাদানে এক খতম কোরআন কাকে শোনাইতেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল জিবরিল আমিন থেকে কোরআন শুনতেন এবং সর্বশেষ রমাদান আল্লাহ রাসূলের ওই রমাদানে জিবরিল আমিন থেকে আল্লাহ রাসূল 2 বার কোরআন শুনেছেন। তাহলে শোনা এইটা একটা আল্লাহ রাসূলের আদর্শ, ঠিক না? ঠিক বলেন। এটা ভিন্ন একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশে পেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা আলাইয়া আল কোরআন, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। কে বলতেছেন? ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, ইবনে মাসউদ আমাকে একটু কোরআন পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহিবুল কোরআন, আপনি তো কোরআন ওয়ালা, কোরআন নাযিল হয়েছে আপনার উপরে, আপনি তো আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। আপনার কোরআন শুনে শুনে শত শত মানুষ, প্রখ্যাত কাফের যারা, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক না? ঠিক। আবু জাহেল সহ আবু সুফিয়ান যখন মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন, আখনাফ ইবনে সুরাইক, এরা আল্লাহ রাসূলের বাড়ির পাশে এসে আল্লাহ রাসূলের কোরআন তারা শুনতো, চুরি করে করে শুনতো। আপনার কাছ থেকে না মানুষ কোরআন শুনে, আপনার কাছ থেকে কোরআন শুনবো, আমি কিভাবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোরআন শোনাবো? আল্লাহ রাসূল বলেন, শোনাও। আল্লাহ রাসূল বলেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মনের খুব আগ্রহ যাচ্ছে, খুব ইচ্ছা করছে যে আমি অন্যের মুখ থেকে আল্লাহর কালাম কত সুন্দর শুনতে, এটা আমি একটু শুনবো, এটা আমার মন চায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মাসউদ বলেন, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আল্লাহ রাসূলের অনুরোধ গ্রহণ করে আমি সূরাতুন নিসা তেলাওয়াত করলাম। 1 2 3 4 আয়াত তেলাওয়াত করতে করতে তখন 40তম আয়াত শেষ করলাম, 41তম আয়াত শুরু করলাম। তখন আল্লাহ রাসূল বলেন, হে ইবনে মাসউদ, আমসিক, থামো থামো, আর পড়ো না। এটা শুনে আমি উপরের দিকে তাকালাম, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, আল্লাহ রাসূলের চোখ দিয়ে বৃষ্টির ন্যায় পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মর্ম বুঝে বুঝে, এবং এই আয়াতে যেটা বুঝাইছে 41 নম্বর আয়াত, এটা বলার এখন সময় নাই, এটা বুঝে আল্লাহ রাসূল কাঁদতেছেন। এইজন্য যেটা আমি একটু আগে বলে আসছি যে কোরআন তেলাওয়াতের চেয়ে অর্থ বোঝার ক্ষেত্রে, মর্ম বোঝার ক্ষেত্রে কোরআন শোনার বেশি কি ফায়দা আছে, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূল কোরআন শোনা এটা ভিন্ন একটা আমল আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহ রাসূল একদিন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। আগে এরকম বিল্ডিং ছিল না, ছোট ছোট মাটির ঘর ছিল। কোরআন আগে গ্রামের কি অবস্থা ছিল, একটা ঘরে কোরআন তেলাওয়াত করলে রাস্তা দিয়ে মানুষ হাঁটলে ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যাইতো না? এখন তো যায় না। তা আল্লাহ রাসূল একদিন যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে কোরআন পড়তেছেন। আল্লাহ রাসূল থেমে গেলেন। থেমে ওখানে বসে বসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছেন। কে শুনতেছেন? আর কে? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ সাহাবী আবু মুসা আশআরীর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছেন। সকালবেলা তখন আল্লাহ রাসূলের সাথে দেখা হলো, বলল, গত রাত্রে তো তোমার কোরআন তেলাওয়াত আমি শুনেছি, এই ব্যাপারে তোমার কি মন্তব্য, তোমার কি মূল্যায়ন? আমি তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি, বলো তোমার কি মূল্যায়ন, তোমার মন্তব্য কি বলো? এরপর আল্লাহ রাসূল বিলম্ব না করে বললেন, শোনো, লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ। হ্যাঁ আবু মুসা, দাউদ আলাইহিস সালামকে যেমন কণ্ঠ দেওয়া হয়েছিল, যেরকম সুর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন আসমানের উপর দিয়ে যখন আসমানের নিচ দিয়ে যখন পাখি উড়ে যেত, তার তেলাওয়াতের কণ্ঠ শুনে সমস্ত পাখি উপরে দাঁড়িয়ে থাকতো, পানির মাছ পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য কুলে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো আল্লাহ রাব্বুল আলামিন আবু মুসা তোমাকে এরকম কণ্ঠ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মিজমার বলা হয় বাঁশির আওয়াজ। বাঁশির আওয়াজ কখনো চিকুন হয়, কখনো মোটা হয়, ওঠানামা করে, ঢেউ খায়, কথা বলে ঠিক না বেঠিক? ঠিক আবু মুসা আশআরীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, ওই কণ্ঠ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, তার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনলেন। তাহলে কোরআন তেলাওয়াত শোনা একটা আমল না? আমল না বলেন। আচ্ছা, আল্লাহ রাসূল আর বলতে পারবো না, এরকম আরো অনেক উদাহরণ আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জীবনীতে আসছে, সাহাবায়ে কিরাম যখন একসাথে বসতেন তখন 4-5 জন বা অনেক সাহাবায়ে কিরাম একসাথে বসলে একজনকে বলতেন, তুমি একজন কোরআন পড়ো, আমরা শুনি। কত সুন্দর নিয়ম ছিল, তোমরা একজন পড়ো, আমরা সকলে শুনি। এরকম একদিন একটা মজলিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু মুসা, তুমি যেরকম ভাবে আল্লাহ রাসূলকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলে, আল্লাহ রাসূল যেমন তোমার কণ্ঠ থেকে কোরআন শুনেছে, তুমি আমাদেরকে যাক্কিরনা রব্বানা, আবু মুসা তুমি কোরআন তেলাওয়াত করে আমাদের রবের কথা আমাদেরকে একটু স্মরণ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু মুসা মজলিসে বসে ফায়াকরাউ কোরআন তেলাওয়াত করতেন, ওহুম ইয়াস্তামিউনা, আর তারা মনোযোগ সহকারে এই সুন্দর কণ্ঠে আবু মুসা আশআরী থেকে তারা কোরআন শ্রবণ করত। সাহাবাদের আদর্শ ছিল এরকম অনেক ঘটনা আজকে বলার ছিল, দেখে আনছিলাম। এই জন্য কোরআন শোনা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, আদর্শ, সাহাবাদের আদর্শ, আম্মা জানদের আদর্শ, এবং ফেরেশতারাও কোরআন শোনে। কারা? ফেরেশতারা। ওই জিবরিল আমিনের আদর্শ, জিবরিল আমিন আল্লাহ রাসূল থেকে কোরআন শুনেছেন, ঠিক না ঠিক বলেন? উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতে ঘোড়ার আস্তাবল, ঘোড়া রাখার জায়গা যেখানে, ওইখানে ঘোড়া বেঁধে তার ছোট্ট একটা ছেলে ইয়াহইয়া নাম, তাকে পাশে বসিয়ে রেখে তিনি কোরআন পড়তেছেন। কোরআন পড়েন আর ঘোড়া লাফাইতে থাকে, আবার বন্ধ করেন, ঘোড়া থেমে যায়, আবার পড়েন, আবার ঘোড়া লাফায়, আবার থেমে যান, ঘোড়াও থেমে যায়। আশ্চর্য হইলেন, তিনি আশঙ্কা করলেন এরকম যদি বারবার আমি করি, আমার ছেলে পাশে ঘুমানো, হয়তো ঘোড়া এসে তার উপরে পড়ে যাবে, পদদলিত করবে, তিনি মারা যাবেন আমার ছেলে। এই আশঙ্কায় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। একটু পরে উপরের দিকে তাকাইলেন, তাকাই দেখেন যে একটা মেঘের ছায়ার মতো, এবং ওই মেঘের যে ছায়াটা, ওই ছায়ার ভিতর থেকে লাইটের একটা আলো তার দিকে আসতেছে। কথাটা বলছেন, এই অবস্থা থেকে একটু ঘাবড়িয়ে গেলেন। সকালবেলা আল্লাহ রাসূলের কাছে এসে এই ঘটনা বললেন। আল্লাহ রাসূল বলেন, ইকরা, তুমি আরো বেশি কেন পড়লে না? আল্লাহ রাসূল বলেন, আমি আমার ছেলের ভয়ে যে তার উপর ঘোড়া এসে পড়ে যাবে, এই ভয় আমি করি নাই। আল্লাহ রাসূল আবার বললেন, ইকরা, কেন আরো পড়লে না তুমি কোরআন? আল্লাহ রাসূল বললেন, জানো ওই যে উপরে যেটা দেখেছো ওটা কি? এটা হলো ফেরেশতাদের দল তোমার কোরআন শোনার জন্য এখানে চলে এসেছে। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন চালিয়ে যেতে, তাহলে ফেরেশতারা সকাল পর্যন্ত থাকতো, এবং মানুষ এসেও তোমার মতো সকল মানুষ সকলকে ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। ফেরেশতাদের গুণ এটা। সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করি। কোরআন শোনার জন্য যারা কোরআন পড়ে, যারা ইমামতি করে মসজিদে, যারা কোরআন ফজরে নামাজে কোরআন পড়ে, অথবা আপনারাই কোরআন পড়েন, নামাজের মধ্যে হোক, নামাজের বাহিরে হোক, বিশেষ করে নামাজে যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে, ফেরেশতারা ওই কোরআন আপনার সাথে থেকে থেকে তারা কোরআন শুনতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফজরের নামাজে ফেরেশতারা একত্রিত হয়, এসে ইমামের কিরাত
শ্রবণ করে তারা। হাদিসের মধ্যে আছে ইলা ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা ওয়া কামা ওয়া ইউসাল্লি, একজন ব্যক্তি যখন মিসওয়াক করে দাঁড়িয়ে নামাজ শুরু করে, নামাজের মধ্যে কোরআন পাঠ শুরু করে, তখন ফেরেশতা তার পিছনে দাঁড়ায়। কামাল মালাক খালফাহু, ফেরেশতা তার কোথায় দাঁড়ায়? পিছনে দাঁড়িয়ে তার কোরআন শুনতে থাকে এবং আস্তে আস্তে ফেরেশতা তার কাছে আসতে থাকে। পিছন থেকে ইমামের বা ব্যক্তি কি আসতে থাকে? কাছে আসতে থাকে। আস্তে 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 এক পর্যায়ে ফেরেশতার মুখ, ওই যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ইমাম হোক যে হোক, তার মুখের সাথে ফেরেশতাদের মুখ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেন লাগিয়ে দেয়? এই জন্য লাগিয়ে দেয় যে ওই ব্যক্তি কোরআনের যে শব্দটা, যে আয়াতটা তেলাওয়াত করবে, এইটা যেন অন্য কোনো দিকে যায় না, আমি ফেরেশতা আমার মুখের ভিতর যেন ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। একেবারে ফেরেশতার মুখ আর ওই ব্যক্তির মুখ একেবারে লাগানো থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলে, যখন তোমরা কোরআন পড়বে, নামাজের মধ্যে যখন কোরআন পড়বে, তখন ফাতাহহিরু আফওয়াতাকুম লিল কোরআন, তখন তোমরা মুখ ভালো করে পরিষ্কার করে তখন কি করো? কোরআন পাঠ করো। কারণ তোমার মুখের সাথে ফেরেশতাদের মুখ লাগে। যদি তোমার মুখে দুর্গন্ধ থাকে, তাহলে যেখানে দুর্গন্ধ থাকে সেখানে কি আসে না? ফেরেশতা আসে না। তাহলে কোরআন শোনা এটা ভিন্ন একটা ইবাদত না বলেন? আমরা শুনবো তো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। তা এই আলোচনা থেকে আমরা তিনটা আমল পেলাম: কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা এবং রাতে দাঁড়িয়ে দীর্ঘ নামাজ পড়া, ওই নামাজেও কোরআন তেলাওয়াত করা। ঠিক না? ঠিক বলেন। রমাদান মাস আমাদের অনেক ফ্রি সময় আসতেছে। এই সময়গুলোতে আমরা কোরআন এর আসল যে উদ্দেশ্য, রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বলেন? পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন ইনশাআল্লাহ? এই মাসে কোরআন আমরা পড়ব, খতম শেষ করব, কমপক্ষে এক খতম দেখে দেখে শেষ করব। আর যার চালু আছে বেশি, সে যত খতম পারে পারা যাবে ইনশাআল্লাহ বলেন। কোরআন শুনবো। কোরআন কিভাবে শুনবেন? একজন হাফেজ কোরআন পড়তেছে, বসে শুনলেন। আপনার ঘরে একজন কোরআন ভালো পারে, একটু কোরআন পড়েন, একজন পড়লো, বাকিরা শুনলেন। এইভাবে যায় না বলেন? জি, সরাসরি কোরআন শুনবেন। কোরআন শোনার এই আমল যেন রমাদান মাসে আল্লাহ রাসূল সাহাবাদের যে আদর্শ এবং ফেরেশতাদের যে আদর্শ, এটা যেন আমরা রমাদান মাসে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআন শ্রবণ করার একটা মোক্ষম সময়, সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসতেছে। সেটা হলো রমাদান মাসে তারাবির নামাজ। ঠিক না? ঠিক বলেন। তারাবির নামাজে কি যারা পিছনে থাকে তারা পড়ে না ইমামের মুখ থেকে কোরআন শুনে? জোরে বলেন, কার মুখ থেকে? ইমামের মুখ থেকে। তাহলে তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলেন? পড়বেন। 8 রাকাত, 6 রাকাত, 20 রাকাত ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞা করে এখান থেকে বের হবেন। রমাদান শেষ হওয়ার পর্যন্ত প্রথম দিন শুরু করব, চাঁদ ওঠা থেকে নিয়ে আমরা প্রথম দিন শুরু করব, শেষ হওয়ার ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত প্রত্যেক দিন ইনশাআল্লাহ ইমামের পিছন থেকে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে 20 রাকাত নামাজ, সর্বশেষ যখন ইমাম সাহেব নামাজ শেষ করবে ওই পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাদের মুখ থেকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করেন। এখন যেহেতু সময় নাই, তারাবির নামাজ সম্পর্কে কিছু বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই এই জন্য বলা যাবে না। তারাবির নামাজকে নিয়ে কোনো মতভেদ করবেন না। সাহাবাদের আদর্শ, সমস্ত ফুকাহা, মুহাদ্দিস, ইমামদের ঐক্যমত, তারাবির নামাজ 6 রাকাত, এই নিয়ে কোনো মতভেদ করার দরকার নেই। আপনার ভালো লাগতেছে না, আপনি বাস 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আপনি অসুস্থ, কোনো সমস্যা নাই। এটা সুন্নতে মুআক্কাদা। ঠিক না? ঠিক বলেন? ঠিক না? ঠিক। এই জন্য 8 রাকাতই নামাজ, এই জন্য 8 রাকাত পড়ে পিছন দিয়ে বের হয়ে যাবেন, এটা পারবেন না আপনি। ঠিক ইনশাআল্লাহ? এই কাজ করেন না ভাই। রমাদান মাস ইবাদতের মাস, ইবাদত বেশি করার মাস না কম করার মাস? 8 রাকাত অথবা 20 রাকাত ধরেন, এটা কোনো সুস্পষ্ট হাদিসে 8 রাকাত কোথাও নাই, কোথাও কেউ দেখাইতে পারবে না। যদি নামাজ বাস্তবিক তারাবির নামাজ 20 রাকাত হয় আর আপনি 8 রাকাত পড়লেন, আল্লাহর কাছে বাকি 12 রাকাতের জবাব দিতে পারবেন? কথা বলেন। এটা তো ফরজ না যে যেটা ফরজ হলে এটা আল্লাহর পক্ষ থেকে আসতো। এই জন্য মেহরবানি করে, যেহেতু ইবাদতের মাস, ইবাদত আপনি বেশি করেন, ইবাদত বেশি করেন। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল রমাদানের বাহিরে, রমাদানের ভিতরে তাহাজ্জুদ নামাজ তিনি 8 রাকাত পড়তেন। তো আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করে আমরা রমাদান মাসে তাহাজ্জুদ 8 রাকাতই পড়বো। ঠিক, বেশি পড়েন, কোনো সমস্যা নাই। আর সাহাবাদের আদর্শ হলো তারাবির নামাজ 6 রাকাত, 20 রাকাত। এখানে যদি ব্যাখ্যা না বললে আপনাদের কাছে স্পষ্ট হয় না। তারাবির নামাজের বিভিন্ন রাকাত সংখ্যা আছে, 8, 12, তারপরে 20, এরপরে 36, 38, বিভিন্ন সংখ্যা আছে। এই যে মতভেদ হয়েছে, মতভেদ আসছে, আর মতভেদ হইলে কি করতে হবে সেটা আল্লাহ রাসূল বলছে না বলেন নাই? কথা বলেন, বলছে না বলেন নাই? কোন বিষয়ে মতভেদ হইলে এই মতভেদ নিরসনের পদ্ধতি আল্লাহ রাসূল বলে গেছে। নিরসনের পদ্ধতি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলেন কোন ব্যাপারে যদি মতভেদ হয় তাহলে আমার আদর্শ দেখবে, আমার হেদায়েত প্রাপ্ত 4 খলিফার আদর্শ দেখবে।
ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল তারাবি পড়ছেন 2 দিন অথবা 3 দিন বা 4 দিন, যে কয়দিন পড়ছেন না পড়েন নাই? তাহলে তারাবি পড়া এটা আল্লাহ রাসূলের আদর্শ। আমরা তারাবি পড়ি, জামাতের সাথে আল্লাহ রাসূল পড়ছেন, কিন্তু আল্লাহ রাসূল থেকে কত রাকাত পড়ছেন এটা স্পষ্ট না। এটা কি না? স্পষ্ট না। কত রাকাত পড়ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রাসূলের মতো আমল করে গেছেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আসলেন, তখন তিনি একদিন মসজিদে এসে দেখেন এলোমেলো সবাই নামাজ পড়তেছে। তিনি বললেন, হ্যাঁ, যদি সবাইকে একজন ইমামের পিছনে দাঁড়া করিয়ে তারাবির নামাজ পড়ানো যেত তাহলে কতই না ভালো হইতো। এরপর উবাই ইবনে কাবকে ডেকে, কোন বলেন তামিমে দারিকে ডেকে তিনি এক ইমামের পিছনে মুসল্লিদেরকে নামাজ পড়ার আদেশ দিলেন, এবং ওই থেকে সহিহ হাদিসে বর্ণিত 20 টাকার তারাবির নামাজ যে শুরু হয়েছে অদ্যাবধি সারা বিশ্বের সমস্ত টাকায় নামাজ পড়া হয় মক্কা মদিনা সহ 20 টাকা। ঠিক না ঠিক বলেন? 20 টাকা। তাহলে 20 টাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলবেন যদি আল্লাহ রাসূলের থেকে কোনো ইঙ্গিত না পান? ধরে বলেন সাহাবী আল্লাহ রাসূল পড়তে গেলে তাদের জানা আছে তো আল্লাহ রাসূল কত রাকাত পড়তেন, এটা অস্পষ্ট। এই অস্পষ্টতা দূর হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 টাকা তারাবি নামাজ শুরু করলেন তখন থেকে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাসূলের আদর্শ হলো তারাবি নামাজ পড়া এবং জামাতে পড়া। তবে রাকাত সংখ্যা আল্লাহ রাসূল থেকে জানা যায় না, এটা জানা যায় সাহাবাদের থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাত আঁকড়িয়ে ধরো, সাহাবাদের সুন্নাত আঁকড়িয়ে ধরো। আল্লাহ রাসূলের সুন্নাত আঁকড়িয়ে ধরে তারাবি নামাজ পড়বো, জামাতের সাথে পড়বো। আর রাকাত সংখ্যার ব্যাপারে সাহাবাদের আদর্শ আঁকড়িয়ে ধরে আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়বো, বাস, কোনো সমস্যা নাই। কোনো মতভেদ কেউ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে 20 টাকা তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ দান সদকার ব্যাপারে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের দান সদকা রমাদানে কেমন ছিল? হাদিসে বুখারীর হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের দান সদকা অন্যান্য মাসের তুলনায় রমাদান মাসে বেশি ছিল। এবং কি করতে, এটা প্রবাহমান বাতাস আসলে যেমন সকলের শরীরে লাগে, আল্লাহ রাসূলের রমাদানে দান সদকা সকলে এরকম ভাবে গ্রহণ করতে পারত। ব্যাপক ভাবে আল্লাহ রাসূল দান সদকা করতেন। অন্যান্য অনেক বর্ণনা আছে, বোঝানো যাবে না। একজন তাবী হাম্মাদ ইবনে সুলাইমান, বিশিষ্ট তাবী, তিনি কি করতেন, প্রত্যেক রমাদানে ইফতারের জন্য 500 লোকের ইফতারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু শেষ না, এখানে 500 লোকের ইফতারের ব্যবস্থা করতেন প্রত্যেক রমাদানে। যখন রমাদান শেষ হইতো, ঈদের চাঁদ উঠতো, প্রত্যেকে কাসাহুম, প্রত্যেককে এক এক জোড়া করে ঈদের কাপড় দিতেন। আবার প্রত্যেককে 100 দিরহাম, 100 টাকা করে তাদেরকে হাদিয়া দিতেন ঈদ খরচ বাবদ। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা অবস্থা বর্ণনা করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি কি করতেন, আমরা যেরকম হালকা ইফতার করে আমরা মাগরিবের নামাজে আসি না, উনি পানি খেয়ে মাগরিবের নামাজে আসতেন। মসজিদে আসার পরে দেখতেন ওই জায়গায় একজন, ওই জায়গায় একজন গরীব লোক বা যে কোনো লোক, সবাইকে ধরতেন, আসো আমার বাড়িতে আসো। সবাইকে নিয়ে গিয়ে উনি এরপর একসাথে যে খাবার থাকতো তিনি নিজে খাইতেন না, সকলকে বসিয়ে নিয়ে একসাথে তিনি ইফতার করতেন। কখন যদি এরকম হইতো যে বাসার ভিতর থেকে বলা হইতো যে আজকে তো ভালো কোনো ব্যবস্থা নাই, আজকে কিছু দেওয়ার মতো নাই, এরকম থাকতে পারে না আল্লাহ রাসূলের সাহাবীদের, তখন তিনি কি করতেন, তখন কাউকে তো খাওয়াইতে পারতেন না। হাদিসের মধ্যে আসছে ওয়ালাম ইয়াতাওয়াসাল তিলকাল লাইলা, ওই রাতে, যে রাতে ওই লোকদেরকে তিনি কিছু খাওয়াইতে পারতেন না, ওই রাতে তিনিও খাইতেন না, সারা রাত উপবাস থাকতেন এবং পরের দিন মাগরিব পর্যন্ত তিনি না খেয়ে কাটিয়ে দিতেন। এরকম একটা আদর্শ এই রমাদান মাস আমাদের সামনে আসতেছে। ইফতার সহ দান সদকার পরিমাণ অন্যান্য মাসের তুলনায় কমবে না বাড়বে? বলেন, জোরে বলেন, আওয়াজ আসে নাই। বাড়বে তো ইনশাআল্লাহ। কারণ তাদের সামনে হাদিস ছিল, আমি রোজা রেখে আমার রোজা কবুল হয় কি হয় না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু একজন বান্দাকে যদি আমি ইফতার করাইতে পারি, তাহলে একজন রোজা রেখে যে সওয়াব ইফতার করাইলে হুবহু ওই সওয়াবটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এবং 4টা হাদিসের মধ্যে ফজিলত আসছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আর ওই রোজা রেখে যে সওয়াব হবে, রোজাদারের রোজা থেকে বিন্দু পরিমাণ কমবে না, হুবহু একটা রোজার সওয়াব ওই ইফতার যে করাইছে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এটা একজন পানি দিয়া পান করাইলো, এটা খেজুর দ্বারা ইফতার করাইলে একই সওয়াব। আর কোন ব্যক্তি ওমান আসবাহা সাইমান, কোন ব্যক্তি যদি রোজাদারকে পেট ভরে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউজে কাউসার থেকে আমি রাসূল নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে ব্যক্তি আরেকজন বান্দাকে পেট ভরে ইফতার করাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হাউজে কাউসারের পানি থেকে পান করাবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো তাদের সামনে ছিল, এই জন্য তারা ব্যাপকভাবে আয়োজনগুলো করতেন। আমরা পারি না বলে আওয়াজ ওঠে না? পারবো তো ইনশাআল্লাহ। আমরা খালি নিজের খাওয়াটাই বুঝি, নিজে কত পদে কত আইটেমের ইফতার করি,
পাশে আর একজন কিছুই খেতে পারে না। এলাকায় কত এরকম লোক আছে না নাই? বিশেষ করে আমি বলি সমস্ত মসজিদে ইফতারের আয়োজন থাকে, ঘুরে ঘুরে দেখেন সমস্ত মসজিদ থাকে না থাকে না, স্টাফদের জন্য ভিন্ন ব্যবস্থা থাকে। এই মসজিদে শুধু একটা ব্যতিক্রম, না কোনো জনগণের জন্য কোনো ইফতারের ব্যবস্থা আছে, না স্টাফদের জন্য কোনো ইফতারের ব্যবস্থা আছে। আজ তো বহুত দিনে বলি না এই কথাগুলো। আপনি মনে করেন হুজুর আপনার মনে হয় খাবার ইচ্ছা না, কোনোদিন বলছি শুনছেন? আপনাকে দরকার নাই, কিন্তু যেটা উচিত এই দায়ভার কে নেবে? একজন বড় পদ নিয়ে বসে থাকতে হবে? আপনারা মুসল্লি, আপনাদের কোনো দায়ভার নাই এটা একটা মসজিদ কিভাবে চলবে? মসজিদের স্টাফরা এখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ উপরে মাদ্রাসার 6 জন স্টাফ আছে, এরা কোথায় ইফতার করবে? এলাকাবাসী সবাই তো ভালো ভালো আইটেম দিয়ে খায়, এদেরকে খাইতে মনে চায় না? কত টাকা বেতন দেন যারা বেতনের এই টাকা দিয়ে ভিন্নভাবে ইফতার, প্রত্যেক মসজিদে স্পেশাল ইমাম, মুয়াজ্জিন, খাদেম স্টাফদের জন্য ভিন্ন একটা বাজেট থাকে। আর যারা রাস্তায় চলাফেরা করে, যারা মুসল্লি থাকে, যারা অনেক সময় অসহায়, ইফতারের কোনো ব্যবস্থা হয় না, তারা যেন মসজিদে এসে করতে পারে, তাদের জন্য ভালো ব্যবস্থা থাকে না থাকে না বলেন? তাহলে এই দায়ভার কালকে আমাদের মধ্যে আল্লাহর কোনো আলিম যদি জিজ্ঞাসা করে, এটা তো এই মসজিদ চালানো এই এলাকাবাসীর উপরে জরুরি না? জরুরি না? যত প্রয়োজন আপনাদেরকে এটা বহন করতে হবে। কই আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই? দুই একজন হয়তো 2,000 টাকা দেয় যে হুজুর আপনারা ইফতার করেন, এরকম যেন না হয়। কমপক্ষে এই বছর থেকে শুরু করেন, সবের নিয়তে সবচেয়ে প্রাধান্য পাবে। যদি ভালো মানুষ মনে করেন যে এলাকায় কারা সবচেয়ে ভালো, আপনাদের মধ্যে যে ভালো নাই এটা বলতেছি না, কিন্তু সবচেয়ে ভালো যাদের আপনারা মনে করেন যারা সবচেয়ে ভালোভাবে চলে, এটা তো আপনারা মনে করেন আমার মসজিদের ইমাম, আমার মসজিদের মুয়াজ্জিন, আমার মসজিদের খাদেম, আমার মাদ্রাসার স্টাফ যারা আছে, এরাই সমাজের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করে। তাহলে এদের হক আদায় করার দরকার আছে না নাই? এই জন্য বললাম সতর্ক থাকবেন যেন কাল কিয়ামতের ময়দানে কোনো জবাবদিহিতার আওতায় না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান যেন অন্য রমাদানের মতো না হয়। ইবাদত বন্দেগী সহ সমস্ত ইবাদত, আজকে যে কটা পয়েন্টে বললাম, কোরআন শোনা, তেলাওয়াত করা, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, তারাবির নামাজ পড়া এবং দান সদকা বান্দাদেরকে ইফতার করানো, এটা যেন পর্যাপ্ত পরিমাণ হয়। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? এরকম না ভাই কত আইটেমে খাই, কত কিছু খাই, একজন যদি দরজার কাছে চলেও আসে, না এর দিলে তো কমে যাবে, খাইতে পারবো না, এরকম মন মানসিকতার লোক আছে না নাই? এরকম যেন না হয় ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন তুআমুল ইসনাইন ইয়াকফি সালাসা, 2 জনের খাবার পাকাইলে এটা 3 জনের হয়, 3 জনের হয় 4 জনের হয়। আল্লাহ রাসূল বলেছেন ওয়া তুআমুল আরবাআ ইয়াকফি সামাদিয়া, 4 জনের খাবার আল্লাহ রাসূল বলেছেন 8 জনের খাওয়া সম্ভব। সম্ভব না? সম্ভব না। তো প্রত্যেকদিন এরকম একটা ব্যবস্থা করেন না কেন আপনারা? বান্দাদের কেন এলাকায় কোনো ব্যক্তি যেন ইফতারের কষ্টে যেন তারা না ভোগে, ইফতার ব্যবস্থা করেন। অনেক মাদ্রাসা আছে বাচ্চারা ইফতার করাইতে পারে না, কম করতে পারে না, কিছু চাল ডাল খেজুর মুড়ি কিনা দিয়ে আসে, কথা বলেন ঠিক না? ঠিক বলেন? পর্যাপ্ত সওয়াব পাবেন আপনারা। অনেকে তো আছে চাইতে পারে, মাদ্রাসার ছাত্ররা তো চাইতে পারে না, তারা আসে না। মাদ্রাসাগুলোতে ইফতারের ব্যবস্থা হয় না, যেন বাচ্চারা তারা কোরআন পড়ে, তারা যদি ইফতার করতে পারে, এই ব্যবস্থাটা করেন আপনারা এলাকাবাসীরা। যদি সবাই এগিয়ে আসেন, এটা আমরাও নাকি পাইলাম। আর ওই সমস্ত বান্দাদের ভালো যারা, তারা তো তাদের রোজাটাও এরকম শানদার রোজা হয়, ঠিক না? ঠিক। তাহলে তাদের পুণ্যের একটা রোজার সওয়াব আমি পাইলাম, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, সমস্ত গুনাহ মাফ হইল। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে, কুদরতি হাত থেকে হাউজে কাউসারের পানির একটা ব্যবস্থা হয়ে যাবে। এইজন্য ইফতারের পর্যাপ্ত আয়োজন হবে না ইনশাআল্লাহ? বলেন ব্যাপকভাবে আশপাশ সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাদের মহব্বতের লোক সহ এবং যাদের অধীনস্থ যারা আছে, কাজের লোক আছে, যারা যাদেরকে আপনার মনে করেন ভালো লোক, সবাইকে ব্যাপকভাবে ইফতার করবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।